ক্লাস 10-এর দফাদাতা কোয়েশ্চেন ব্যাংকের 308 পেজ আমরা খুলে নিয়েছি। 308 পেজের যে নন্দীগ্রাম বিএমটি শিক্ষা নিকেতন বলে যে স্কুলটা আছে, সেই স্কুলটা আজকে আমি তোমাদেরকে সলভ করে দেবো। তো চলো আজকে আমরা বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। তবে তার আগে এখনও পর্যন্ত যারা মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, এখানে নন্দীগ্রাম বিএমটি শিক্ষা নিকেতনে প্রথমে আমাদের দ্য ক্যাট থেকে আমাদেরকে প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। আর এই প্যাসেজটা আমরা প্যাসেজটা পড়ে নিয়েছি সবাই। আর এখান থেকে আমরা যে সমস্ত সিম কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে আমরা সলভ করে নেব। ফার্স্ট এমসিকিউ আছে, দ্য গেস্ট অ্যাকচুয়ালি উইশেস টু ফিড দ্য ক্যাট, স্ট্রোক দ্য ক্যাট, কিক দ্য ক্যাট, টেক দ্য ক্যাট হোম। তো এটা হবে কিক দ্য ক্যাট। গেস্টের ইচ্ছা করছিল বিড়ালটাকে লাথি মারতে। দ্য ফ্যামিলি বিকামস ডিলাইটেড, অ্যাংরি, সিম্প্যাথেটিক, ইনডিফারেন্ট। তো এটা হবে ডিলাইটেড। তারপরে হচ্ছে অ্যাকশন আর স্টেটমেন্ট, আর তারপরে ভেন আছে। তো এটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে চার্টটা। তো প্রথমটা আছে দ্য ক্যাট অ্যাপিয়ার্স। ক্যাট কীরকমভাবে ক্যাট আসে। এই জায়গাটা আমি একটু ভুল লিখে ফেলেছি, মানে এই উত্তরটা তোমরা দেখো না, এটা কিন্তু ভুল। তো দ্য ক্যাট অ্যাপিয়ার্স, বিড়াল আসে। ওয়েন, কখন আসে। তো এটার আনসার হবে ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারটা চা খেতে বসে। তাহলে দ্য ক্যাট অ্যাপিয়ার্স ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। তারপরে ওয়েনে আছে দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স। অ্যাকশনটা কি হবে? আর এই অ্যাকশনটা হবে ফ্রম দ্য গেস্টস বুথ বিফোর ইটিং হিজ ফুড। সি এর দেখে একটা কোয়েশ্চেন আছে, হোয়াই ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। তো এটার আনসার হবে ইন দ্য স্টোরি দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তারপরে আবার এখানে আমাদের সি ফেভার থেকে কবিতাটা তুলে দেওয়া হয়েছে এবং এখান থেকে আমরা সিনগুলো কোয়েশ্চেনগুলো সলভ করে নেব। হিয়ার দ্য পোয়েট ভিজুয়ালাইজেস হিমসেলফ অ্যাজ এ ট্রাভেলার, ওয়ান্ডারার, সেলর, ট্রেডার। তো এখানে আমরা দেখতে পেরেছি ভ্যাগ্রান্ট জিপসি লাইফ তিনি পছন্দ করেন। তাহলে এখানে ওয়ান্ডারটা ঠিক হবে, কারণ ওয়ান্ডারের মানেও ঘুরে বেড়ানো। দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার টেল, মিউজিক, লেকচার, সাউন্ড অফ দ্য ওয়েভ। তো এখানে আমরা আগের দিনে দেখেছিলাম যে তিনি ইয়ার্ন শুনতে চেয়েছিলেন, তাই না? আর ইয়ার্ন মানে হচ্ছে গল্প, তাহলে তিনি একটা টেল মানেও গল্প, তাহলে এটা টেলে আমাদেরকে টিক মারতে হবে। তারপর আমাদের দুটো কোয়েশ্চেন আছে, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবিতা এবং কবির নাম লেখো। তো কবিতা এবং কবির নামটা কি হবে? ইন দ্য পোয়েম নেম ইজ সি ফেভার অ্যান্ড ইটস পোয়েট ইজ জন মেসফিল্ড। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন আছে, হাউ ইজ দ্য কল অফ দ্য টাইড। টাইডের কলটা কেমন ছিল? ইন দ্য পোয়েম সি ফেভার রিটেন বাই জন মেসফিল্ড, দ্য কল অফ দ্য টাইড ইজ রানিং। এরপরে আমাদের রিডিং কম্প্রিহেনশনের আনসিন দিয়েছে। আনসিনটা একটা প্রাইমারি স্কুলের বন্যায় ডুবে গেছে, মানে নদীটা ওভারফ্লো হয়ে স্কুলটা ডুবে গেছে। তো তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো এখানে ভালোভাবে বর্ণনা করা হয়েছে। আমি আনসিনটা তোমাদেরকে পড়ে আর সময় নষ্ট করছি না, আমি কোথা থেকে আনসার লিখেছি সেগুলো আন্ডারলাইন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আমাদের আছে দ্য অ্যাভাব টেক্সট ইজ এ অর অ্যান এ সে স্টোরি নিউজপেপার রিপোর্ট আর্টিকেল। তো এটা হচ্ছে একটা নিউজপেপার রিপোর্ট, কারণ এখানে দেখো আমাদের প্রথমেই একটা জায়গার নাম আছে, আর যখন কোথাও প্রথমে জায়গার নাম এবং তারিখ ফারিখ দেওয়া থাকে তখন আমরা বুঝতে পারি যে সেটা একটা নিউজপেপার রিপোর্ট। এছাড়াও দেখো ব্র্যাকেটে লেখা আছে অ্যাডাপ্টেড ফ্রম দ্য টেলিগ্রাফ 17 আগস্ট 2022। 17 আগস্ট 2022 দ্য টেলিগ্রাফ পত্রিকা থেকে এটা গ্রহণ করা হয়েছে। তাহলে দ্য টেলিগ্রাফ পত্রিকা থেকে তো এটা একটা নিউজপেপার রিপোর্ট, এখান থেকে আমরা বুঝতে পারছি। তাহলে নিউজপেপার রিপোর্টে টিক মারতে হবে। মোহাম্মদ পারভেজ ইজ এ রিপোর্টার, গভর্নমেন্ট অফিসিয়াল, পলিটিশিয়ান, পুলিশ অফিসার। তো এখানে দেখো মোহাম্মদ পারভেজ সাব ইন্সপেক্টর ছিলেন স্কুলের, তাহলে সাব ইন্সপেক্টর তাহলে তখন তাকে আমরা পুলিশ অফিসার বলতে পারি, তাই এটা হচ্ছে পুলিশ অফিসারে টিক মারতে হবে। তারপর আছে দ্য স্কুল ইন নিউজ ইজ এ প্রাইমারি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কিন্ডারগার্টেন। যে স্কুলটা নিউজ এখানে প্রচার করা হয়েছে সেই স্কুলটা আসলে একটা কি স্কুল? তো এটা হবে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলে আমাদেরকে টিক মারতে হবে, কারণ প্রথমেই দেখো আমাদের আছে এ প্রাইমারি স্কুল অ্যাট নারায়ণপুর, তাহলে বুঝতেই পারছি যে এটা একটা প্রাইমারি স্কুল। দ্য স্কুল হ্যাজ বিন হেভিলি ড্যামেজড বাই আর্থকুয়েক, সাইক্লোন, ফায়ার, রিভার। তো এটা হবে রিভার, কারণ নদীর উপচে পড়ার কারণেই এই স্কুলটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখানে দেখো এই কথাটা আছে, gobbled up by the Ganga river that is consistently eroding chunks of land in the area. ট্রু ফলসে আছে ক্লাসেস হ্যাভ স্টপড আফটার দ্য ইরোশন অফ দ্য স্কুল বিল্ডিং। এটা ফলস, কারণ এই স্কুল বিল্ডিংটা ডুবে যাওয়ার ফলে কিন্তু ক্লাসের উপর কোনো প্রভাব পড়েনি, ক্লাস কিন্তু চলছিল। আর তার সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এইটা, টিচার্স আর নাও টেকিং ক্লাসেস অ্যান্ড সার্ভিং মিড ডে মিল ইন ডিফারেন্ট লোকেশন সাচ এস ক্লাবস, ভ্যাকেন্ট প্লেস অ্যান্ড প্ল্যান্টেশন। অন্যান্য জায়গায় গিয়ে ক্লাব, তারপরে খালি খালি জায়গা যে সমস্তগুলো পড়ে আছে সেইখানে গিয়ে তাদের ক্লাস নেওয়া হচ্ছিল এবং তাদেরকে মিড ডে মিল সার্ভ করা হচ্ছিল। তাহলে এটা হচ্ছে ফলস। আর দেয়ার ইজ অনলি ওয়ান প্রাইমারি স্কুল ইন নারায়ণপুর আইসলেট। তো এটা হচ্ছে ট্রু, কারণ সত্যিই নারায়ণপুর আইসলেটে একটাই প্রাইমারি স্কুল ছিল।
আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে হাফ দ্য বিল্ডিং অফ দ্য অনলি প্রাইমারি স্কুল। অনলি প্রাইমারি স্কুল মানে ওই একমাত্র প্রাইমারি স্কুল ইন দ্য আসলেট হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। সি দেখে কোয়েশ্চেন আছে হোয়ার উইল দ্য নিউ স্কুল বিল্ডিং সেট আপ, কোথায় নিউ স্কুলটা তৈরি মানে নিউ স্কুলের বিল্ডিংটা তৈরি হবে। তো এইটুকুর মধ্যে নিউ স্কুলের বিল্ডিং সম্পর্কে আমাদের বলে দেওয়া হয়েছে। তো ওখান থেকে আমরা আনসারটা সাজিয়ে নিতে পারি যে দ্য নিউ স্কুল বিল্ডিং উইল সেট আপ অ্যাট far from the Ganga, a resident of Narayanpur donated 10 quarters of land. A new school building will set up there within a fortnight. এরপর আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে। তো প্রথমে গ্রামারে আমাদেরকে এখানে অল্টারনেটিভ চুজ করতে হবে। অফিসিয়ালস অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যারেস্টেড 3 persons and seized skins of red panda from them. Red pandas are actually extinct species. তারপরে আমাদের গ্রামার আছে সুনীল শেট্টি ইজ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান স্ট্রাইকার। এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করলে হবে সুনীল শেট্টি ইজ গ্রেটার দ্যান এনি আদার ইন্ডিয়ান স্ট্রাইকার। এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এটাকে যদি নেগেটিভ করা হয় তাহলে এটা হবে নোবডি ডিনাই দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তারপরে আমাদের ফ্রেজাল ভার্বের প্রথমটা আছে টলারেট, তো এটা হবে পুটাপুই, তারপরে এটা আছে মেট। এবার মেটের এটা কাম অ্যাক্রস হবে, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই কামটা আমাদের কেম অ্যাক্রস করে দিতে হবে। তারপরে আমাদের এখানে ভোকাবুলারি প্রথমটা আছে স্ট্রং। তো স্ট্রং এর আরেকটা সমার্থক শব্দ হচ্ছে মাইটি, যেটার মানেও শক্তিশালী। আবার সাবস্টিটিউটের একটা সমার্থক শব্দ হচ্ছে অল্টারনেটিভ, এটার মানেও বিকল্প। তাহলে মাইটি আর অল্টারনেটিভ কোথায় আছে দেখে নাও। এখানে আমাদের অল্টারনেটিভ শব্দটা আছে আর এখানে আমাদের মাইটি শব্দটা আছে। এরপরে 5 দাগের রাইটিং স্কিলে বলেছে রাইট এ লেটার উইদিন 100 words টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ এক্সট্রা টিউটোরিয়াল ক্লাসেস ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10। ইউজ দ্য ফলোইং পয়েন্টস। তোমার এখানে বলেছে যে ক্লাস 10 এর সমস্ত স্টুডেন্টের হয়ে তুমি তোমার হেডমাস্টারকে এটা অনুরোধ করে একটা চিঠি লেখো যে তোমাদের জন্য একটা এক্সট্রা টিউটোরিয়াল ক্লাস যেন বাড়িয়ে দেয়, মানে এক্সট্রা টিউটোরিয়াল ক্লাস যেন তোমাদের নেওয়া হয়। আর এই পয়েন্টগুলো ব্যবহার করতে বলেছে। সিজন স্টার্টেড লেট, সিজনটা দেরি করে শুরু হয়েছে। অনলাইন ক্লাস শুধু করা হয়েছিল ক্লাস 9-এ, কোনো অফলাইন ক্লাস করা হয়নি। একটু ডিটেল ডিসকাশন প্রয়োজন, রিভিশন প্রয়োজন, ডাউট ক্লিয়ারিং এপিসোড প্রয়োজন। আর মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশনের জন্য একটু বেশি হেল্প প্রয়োজন। আর সাজেস্টেড শিডিউলে যেন সব কিছু হয়। তো দেখো এই রাইটিংটা আমরা কি করে ডেকোরেট করেছি। প্রথমে টু দ্য হেডমাস্টার, আর যদি হেডমিস্ট্রেস হয় তাহলে হেডমিস্ট্রেস লিখবে। তারপর তোমার স্কুলের নাম, তোমার স্কুলের অ্যাড্রেস দিয়ে দেবে। সাবজেক্টে আছে রিকোয়েস্ট টু অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাসেস। তারপর রেসপেক্টেড স্যার হলে স্যার লিখবে, ম্যাডাম হলে ম্যাডাম লিখবে। তারপর উইথ ডিউ রেসপেক্ট তোমার নিজের নাম দেবে। দ্য ক্লাস রিপ্রেজেন্টেটিভ অফ ক্লাস 10 am requesting you on behalf of our full batch that we need extra classes for the betterment of our প্রিপারেশন ফর মাধ্যমিক। তো এইটুকুর মধ্যে আমি বলেছি যে অনেক শ্রদ্ধার সঙ্গে আমি জানাতে চাইছি যে আমি অমুক জন আমাদের ক্লাসের পুরো সব ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি আপনাকে চিঠি লিখছি, এই কারণেই যাতে আপনি আমাদের ফুল ব্যাচটাকে একটা এক্সট্রা ক্লাস দিয়ে বাধিত করেন, কারণ আমাদের একটা এক্সট্রা ক্লাস দরকার আমাদের মাধ্যমিকের প্রিপারেশনের আরও বেশি বেটারমেন্টের জন্য। Due to long absence for COVID-19 pandemic, we had not got many classes as we ought to get for our preparation. আমাদের প্রিপারেশনের জন্য যতগুলো ক্লাস আমাদের পাওয়া দরকার ছিল আমরা কোভিড-19 সিচুয়েশনের জন্য, ওই কোভিড-19 মহামারীর জন্য অতটা পাইনি। আর কোভিড-19 মহামারীতে আমরা সবাই অ্যাবসেন্টও ছিলাম, সেই জন্য আমরা অতগুলো ক্লাস পাইনি। Our season had started very late, only the online classes was done in, এখানে একটা ফুল স্টপ আছে, ওয়াজ ডান ইন ক্লাস 9। আমাদের সিজনটাই খুব দেরিতে শুরু হয়েছিল এবং ক্লাস 9-এ শুধুমাত্র অনলাইন ক্লাস করানো হয়েছিল। উই নিড এ ডিটেলড ডিসকাশন, আমাদের একটু বেশি পর্যালোচনামূলক আমাদের একটু ডিসকাশন চাই, আলোচনা চাই, রিভিশন দিতে হবে। অ্যান্ড ডাউট ক্লিয়ারিং এপিসোডস, এবং আমাদের সন্দেহ দূর করার মতন বেশ কিছু পর্ব আমাদেরকে পড়াতে হবে ফর আওয়ার স্টাডি, আমাদের পড়াশোনার জন্য। সো ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট অন বিহেভ অফ অল স্টুডেন্টস টু ইউ, ইফ ইউ কাইন্ডলি অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাসেস ফর আস ইন সাজেস্টেড শিডিউল, আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ। তো এখানে বলতে চাইছে যে এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনি যদি একটা সাজেস্টেড শিডিউলে আমাদের জন্য একটা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তো এখানে থ্যাংকিং এর পাশে ইউর সিনসিয়ারলি, মানে এখানে আমি ইউর সিনসিয়ারলি লিখে নিয়েছি, তারপর তোমার নিজের নামটা দিয়ে দেবে আর এখানে একটা ডেট বসিয়ে দেবে, যা খুশি। তো এই হচ্ছে আমাদের রাইটিংটা ছিল। তো এখানে আমরা আজকে নন্দীগ্রাম বিএমটি শিক্ষা নিকেতনে যে সমস্ত সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি, রাইটিং ছিল সব আমরা কমপ্লিট করে নিলাম। নেক্সট পার্টে আমি তোমাদেরকে বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়, মানে আমাদের 311 পেজে যে স্কুলটা আছে সেটা করে দেবো। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে নর্মাল শেয়ার করে দিও। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।